কথা বলবো, তার চাইতে একেবারে সীমিত কথা আপনাদেরকে বলতে হবে, কিন্তু না বললেই নয়। যেটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো পড়তেই হবে। বলেন হবে কিনা, জোরে বলেন। আর একটা জিনিস খেয়াল রাখেন, এখন বাজতেছে কটা, মোটামুটি ধরেন দিয়ে 9টা 39। আমি আলহামদুলিল্লাহ যথা টাইমে, আপনারা যেটা মনে মনে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ আমি যথা টাইমে ওয়াজ শেষ করে দেবো, আপনাদেরকে কষ্ট দিব না, যদি আল্লাহ তৌফিক দিয়ে। মা তৌফিক ইল্লা বিল্লাহ, জোরে বলেন মারহাবা। হয় নাই, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, আবার এখানে আসার তৌফিক দান করেছেন কে? এরে মুমিন জানে না, আপনি আমি আসছি এমনি এমনি আসতে পারি নাই। আমার আল্লাহর দয়া ময়া নেক নজুরি আমার মালিক আমাদেরকে বসাইছে। মনে করিচ্ছেন এমনি আসলাম না? আপনার মতো আমার মতো কত যুবক মেডিকেলের বেডের রুগী, পথের ভিক্ষুক ভিখারি রাস্তার মধ্যে ঘুরিচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে মেডিকেলের রুগী না বানায়া, রাস্তার পথের কোনো পথিক না বানায়া, ওই আল্লাহর কত দয়া কত মায়া। ওই আল্লাহ আপনাকে আমাকে এই সুন্দর জান্নাতি পরিবেশে বসাইছেন। জোরে কোন মারহাবা। এ মুসলমান ইমানদার, কোন ব্যক্তির উপর যদি আল্লাহ 100 বার নেক নজরে তাকায়, এই লোকটা বাসার দরজা ত্যাগ করে এই কুদরতি ডিপার্টমেন্ট আল্লাহর রহমতি সামিয়ানার নিচে এসে বান্দা বসিয়ে যায়। বুঝলাম এমনি এমনি বসে না, আল্লাহর দয়া ময়া ছাড়া বান্দা জান্নাতে পেন্নেলে আসতে পারে না। চিল্লা এখন করে ঠিক না ঠিক? এরপরে বলে হজ করলাম, তুমি করছো না, আল্লাহ করাইছে। কে? আল্লাহ করাইছে না? তোমার মতো কত টাকাওয়ালা হজ করতে পারে নাই? এ মুমিন জানেন, তোমার মতো কত কোটিপতি লিম প্রোডাকশন কারখানার মালিক হজ করতে পারে না। তোমার উপর আমার মালিকের 1000 বার নেক নজর যে আত্মা শুদ্ধি দিলের মধ্যে আমার আল্লাহ তাকায়, এই লোকটা কাবা ঘরের মেহমান আমার আল্লাহ বানাই দেয়। এমনি হয় না। এরপরে দেখেন অনেক লোক বলে হাফেজের মা হবো হতে পারে না, আলেমার মা হবো হতে পারে না, আমার মেয়ে হিজ্জ করবে করতে পারে না। এটা নসিব, এটা ভাগ্য লাগে। কথা বলেন ঠিক কিনা? আলেমের বাবা হাসুরের মাঠের ভাই, আলেমের বাবার নাম ধরে ধরে ডাকবে, অমুক ব্যক্তির বাবা মা কই। যখন আপনার নাম ধরে ডাকবে তখন আপনার মনটা কত বড় আনন্দিত, আত্মহারা। এই আলেম হাফেজ কম পক্ষে 1,00,000 বার যেই সিনার মধ্যে আমার মালিক নেক নজরে তাকায়, এই লোকটা সিনার মধ্যে 30 পারা কোরআন আমার মালিক অ্যাকসেপ্ট করায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিনের মালিককে, জমিন আইন চলবে কার? মন চাই জিন্দেগি চলবে না, রব চাই জিন্দেগি যদি তৈরি করে নিয়ে যেতে কবরে যদি আপনি আমি যাইতে পারি, ওই আল্লাহর মেহেরবানিতে আমার মালিক আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাই দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। নিজের ব্যক্তিগত কোনো জিন্দেগি মন চাই জিন্দেগি চলবে না, চলবে একমাত্র রব চাই জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি প্রথম নম্বরে কি বললাম? নাম্বার 1, আমি আমার কথাগুলো খেয়াল, আমি স্টেপ বাই স্টেপ একটার পর একটা পর্যায়ক্রমে যে আয়াতটা তালাওয়াত, আয়াতের সাথে কথা বলবো, প্লিজ হবেন না। আমি আয়াত তেলাওয়াত করছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ নাজিল করছে, এই কোরআনের জিম্মাদারি হেফাজতকারী একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একটা হাদিস তেলাওয়াত করছি, যেটা আপনাদেরকে নিয়ে, আপনারা কার মেহমান? আপনাদের বাসার মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ আসছে, শ্বশুর শাশুড় বন্ধু বান্ধব আসছে বলে আমার মেহমান, বলবেন না? আপনারা যেখানে আসছেন আপনারা আল্লাহর মেহমান। জান্নাতের বাগানে যারা বসে তারা আল্লাহর মেহমান হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি যে আলোচনাটা প্রথম নম্বরে করলাম, যে দেখেন আজকে যদি মাইকিং করা ছাড়া, আজকে তো মাইকিং করা হয়েছে মাহফিলে, তারপরে পোস্টার হ্যাম্বেল প্রচার প্রসার কত কি করা হয়, তারপর দিনের বেলা হারকিন জেলের লোক খুঁজে পাওয়া যায় না। আর মুখামুখি কানাকানি যদি বলা হয় অমুক নায়ক নায়িকা আইবে, পচা নায়ক নায়িকার পচা গানগুলো গাইবে আর আসবে, মাইকিং নাই, পোস্টার নাই, হ্যাম্বেলও নাই,
চতুর্দিক দিকে ঝাঁকে ঝাঁকে পাখি মতো লোক এসে বিস্তার লাভ করবে। চিল্লায় বলেন কথা ঠিক না ঠিক? এত বড় ব্যাকেল, ইডিয়েট, লনসিস, গর্দভ, গাধা কোথায় গেলে আল্লাহকে ডাকতে হবে, কোথায় গেলে দোয়া নিতে হবে, কোথায় গেলে কি পাওয়া যাবে সেটাও বোঝে না। মালিকের দরবার বাদ দিয়ে খাজা বাবার দরবারে যে চাইতেছে, খাজা বাবা দরবারে যে তাবারকে কুত্তা পেশাব করে, আর ওই তাবারক খাওয়ার জন্য যে মানুষ পাগল পারা হয়ে গেল, যে কুত্তাটাকে ওভারটেক করতে পারে না তোমার বাবা, তাহলে সেখানে যে তুমি কি চাও আর কি পাও? কথা বলেন ঠিক কিনা? কেউ ফেরে না খালি হাতে খাজা বাবা দরবারেতে, ঠিক কিনা জোরে কোন? দরবার হলো একমাত্র মসজিদ, আল্লাহর ঘর। এখানে আসেন, আপনি সিজদা দেন, আল্লাহর কুদরতি পারে সিজদা দিয়ে নামাজ পড়েন, আপনার মনের আশা পূরণ করে, অভাবগ্রস্ত অভাব দূর করে আল্লাহ আপনাকে পিয়ারা বান্দা বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া আলেম ওলামার কাছে বাদ দিয়ে সাপাহার আসছে মমতাজ, ওর কাছে এক লোক গেল, বলে আমি 10,000 টাকা হাদিয়া দিলাম, আমার বাপ মা মরে গেছে, একটু দোয়া করে দেন। হাই রে সুবহানাল্লাহ, কত বড় ব্যাকের, চিন্তা করছেন? নাউজুবিল্লাহ জোরে খা। এখন এই যে মারা গেছে, দোয়া চাইলে ওর বাপের কবর ফেরেশতারা কয় জুতার ঝাঁটার মালালি রেডি করে। কার কাছে দোয়া চাইছে রই? ওর বাপের গলা, তার মায়ের গলা, জুতার মালা, ঝাঁটার মালা দিয়ে, আর ওই যখন আসবে ওর গলা 4টা জুতার বাড়ি দিয়ে কবর নিয়ে আয়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, দোয়া চাইবে কোথায় সেটাও জানে না, বাবার কবরটা শান্তির বাগান বানাবে কেমনে সেটাও বোঝে না। এখন জাহান্নামের অশান্তি ভোগ করতেছে বাবার সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে দোয়া কোথায় চাইতে হবে, কিভাবে আল্লাহকে ডাকবেন? সারা জীবন তো মুনাজাত করলেন, দোয়া কবুল হলো না। এখন আমি একটা বলি, আপনার দোয়া কবুল হবে কেমনে? আপনি আল্লাহকে ডাকলেন, বলে আমার ডাকে আল্লাহ সাড়া দেয় না হুজুর, মেলা ডাকলাম, ওই গরিব গরিবি, ওই অসুস্থ অসুস্থতা, সুস্থতা নাই, কামালা শাফায়াত পেলাম না। তো আসলেই আমি কেমনে ডাকলাম, আমার ডাকটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাও কেন শোনে না? আল্লাহু আকবার জোরে কোন। এক ডেকিছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না? ডাকার প্রসেস পদ্ধতিটা জানার আপনার আমার অভাব। ডাকার মতো যদি আপনি আমি মৌলবি, মুন্সি, হুজুর, বক্তা, মুফতি, মুহাদ্দিস, এরপরে বাংলা, ইংরেজি, বিসিএস ক্যাডার যদি বলে, পিএইচডি করে আসা যেই লোকগুলো বলেন না কেন, এরে মুমিন জানে না ও পদ্মাল মা, ডাকার মতো যদি ডাকতে পারি, নিশ্চয়ই আপনার আমার ডাকের সাড়া দিবে আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? ডাকতে তো জানি না, ডাকতে তো পারি না। নামাজে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, হলো এটা সুবহানাল্লাহ। আমি এক মুসলিম, আরে বা বুড়ের বাটা কি পড়ছি রে বা, কিছু বুঝতে পার না? কোসে বা মুই না জোরে জোরে নামাজ পড়ো, খুব ভালো রে বা। কোসে ভালো মানে তোর চাষি আরো জোরে পড়ে, তুই কি দেখলো? এটা মাথাই খারাপ। এই যা জোরে পড়ে মো চাষি বলে আরো জোরে নামাজ পড়ে, এর নামাজ হবে? হ্যাঁ, এই যে তাড়াহুড়া করে সাপের বীজ নামালো, মানে মন্তর পড়লো, এটা তো ছানা নয়, এটা মন্তর। এটা কি কিছু হয়নি, মানে হালুয়া নয়, মুসলমান নয় হিন্দু, তোকে যাতেও পাবো, স্বর্গত যাতেও পাবো। এরপরে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম। এটা কি হলো? দেখেন, আসসালামু আলাইকুম, তুমি টাইটেলে সালাম দিলা নাকি তুমি মরার জন্য একটা জাহান্নামের আগুনের একটা গর্ত খুঁড়ি দিলে? ভাই, আমি মানে মরি, এই সালাম জীবনে বাঁচ থাকতে ভুল করে তোমার সঙ্গে আমার দেখা হলো, সালাম দেবে না? হুজুর এত বড় কথা, তার বেটা এত বড় কথা, মানে তুমি আমার সালাম দাও আর তোমার সালামের অর্থের বিপরীত আসে আমি মরি, আমি আগুনে পুড়ি, তুমি সালাম দেওয়ার বারবার আগে আগুনে জ্বলবে, আবার উঠে আসবে, ফের তুমি সালাম দিয়ে ফের জাহান্নামে ফেলাবেন। হ্যাঁ, এই কাজ খবরদার করবেন না। স্টাফ এয়ারপোর্ট থেকে সালাম দিলে বিশুদ্ধভাবে শুদ্ধ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। এরপরে আমরা কবর যাই, মা বাবা আসসালামু আলাইকুম, ইয়া হালাল কুবুর, ইয়া হালাল কুবুর হবে। আপনি দেখছেন অর্থ?
কি বললেন? আপনার বাবা মার পাশে যে রুহি রিসানির দোয়ার পরিবর্তে বাবা মার আযাব কি বাড়াতে চাচ্ছেন আপনি? নো। আল্লাহ রসুল বলে তুমি যাও, তুমি কবরের পাশে দাঁড়াইবা, তুমি 7 বার ইস্তেগফার পড়ো, 11 বার দরুদ শরীফ পড়ো, একবার সূরা ফাতিহা একবার পড়ো, 10 বার কুল হু আল্লাহ পড়ো। যখন তুমি দোয়া করবা তোমার বাবা আমার কবরখানা আল্লাহ শান্তির বাগান বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাপও কান্দে মাও কান্দে কবরেতে শুয়ে, আহারে দরদের বেটা আসিলি না দেখিতে। কেমনে দেখা হবে আপনার মায়ের সঙ্গে? মা যে জনম দুঃখিনী মা, কতদিন হয়ে গেল, কত সুন্দর মিষ্টির মধুমাখার ডাক, মা মা বলে সন্তান ডাকতে পারে না রে ভাই। বাবা চলে গেল, অনেক লোকজন আমার কাছে দোয়া নেয়, বলে হুজুর নিজের হাতটা দিয়ে আমার বাবার কবরে শুয়ে রাখছি। আরে মুমিন তাকায় দেখো, একটাবার খেয়াল করেন, চাতক পাখির ন্যায় তাকে কথা শুনবেন। আত্মার কান্দে, দিলের কান্দে, আত্মশুদ্ধির মাধ্যম দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করো। মুমিন জানে নাও, আমি আপনি যখন যায় কবরের পাশে দাঁড়াইলাম, আমি সুন্দর প্রসেস অনুযায়ী এক সুন্দর করে যখন আমি দোয়া করলাম, আমার মা বাবার কবর আমার মালিক জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে কোন মারহাবা। দোয়াই জানলাম না। এরপরে এই লোকগুলো বলে কেমনে শিক্ষা হয়? যেই সন্তানগুলোকে আজকে দেওয়া হলো একটি বোরকা, একটি জায়নামা, বাবার মাথে দেওয়া হলো একটা টুপি, এরপরে ক্রিজগুলো সুন্দর করে নামগুলো লেখা লেখা হাতে হাতে দেওয়া হলো। এরা কে? এরা হাফিজি কোরআন, এরা হাফেজা, এরপরে তৈরি হবে আলেমা। এদের দ্বারা জাতি কত উন্নত বুঝলা না? একটাবার জানে না এই মেয়েগুলো যে তার মা যে অশুদ্ধ গলত কোরআন তেলাওয়াতটা সুই করায় দিবে। সুবহানাল্লাহ। আর মায়ের বয়স 50 বছর। এক লোক বলল, হুজুর আমার স্ত্রী কোরআন পড়তে জানে না, আমার মেয়ে হাফেজা কমপ্লিট করার পর আসে আমাকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছে, আর মাকেও শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করার শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার। জানে তারা অনেক কিছু জানে না কোরআন। আয়ে বিয়ে পাশ করিয়া মায়ের কবরের পাশে গিয়া, না জানে পড়িতে একটু দোয়া ও কালাম। জানে তারা অনেক কিছু জানে না কোরআন। নামাজ পড়বেন, কোরআন যদি সই না থাকে নামাজ বরবাদ হয়ে যায়গা, শেষ, নামাজ ভঙ্গ। যায় বাবা মার পাশে কোরআন তেলাওয়াত করবা, ওই বাবা মার কবরের পাশে যেই দোয়াগুলো করবা, দোয়া যদি সহি না হয় দোয়াও আপনার কবুল হবে না। চিল্লা কোন ঠিক কিনা? তাহলে এগুলো শিখতে হবে, জানতে হবে। আপনি মেয়ের কাছে শিখেন, ছেলের কাছে শিখেন। আপনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আপনার মৃত্যুর পরে আপনার এই মেয়েটা আপনার জন্য কোরআন তেলাওয়াত করবে, আপনার সন্তান আপনার জন্য জানাজার নামাজ পড়বে, পড়ায় দিবে। আল্লাহু আকবার। আর সবাই মাটি দিয়ে চলে আসবে, বলে এই ছেলেটা কে রে, দেখতেছি এখন আসতেছে না, কানতেছি যে কবরস্থানে। লোকজন বলো, বাবা চেনো না, ওর ছেলে আলেম হাটাজারি ফারেক, বাবা মরে গেছে। সকলেই কলস নিয়া, সকলেই খেড়গুলো বেঁচে গেছে, অবশিষ্ট খেড়গুলো নিয়া, মাটি দিয়া, কোদাল নিয়া, ডালি নিয়া সব চলে আসলো। সন্তান আসলো না। তার চাচা বড় আব্বারা বলে, বাবা চলো, আর কান্দা লাগবে না, বাবা চলো। তাদেরকে নিয়ে হাতে ধরে করে নিয়ে আসলো। এটাই হলো প্রকৃত সন্তানের পরিচয়। আল্লাহু আকবার। গতকালকে দিনাজপুরে গেলাম, একজন মহিলা লেখে পাঠাইছে, মহিলার বয়স হলো 85+, মানে 85 বছর আপ। এই মহিলাটা বলে, আমি 2টা খতম দিছি। একটা বৈশিষ্ট্য বিরুদ্ধে একজন মা, তার মা বাবা কত আগে মারা গেছে, তার বয়স কত, অথচ ওই মায়ের বাবের কথা মনে পড়ে আমাকে বললো, হুজুর 2টা খতম আমি কোরআন খতম করেছি, আমার মা বাবার জন্য একটু দোয়া করো। এটাই হলো মেয়ের পরিচয়। কলিজাটা ভরে যায়। আহা, আল্লাহু আকবার। আরে বলো আল্লাহু আকবার। তাহলে আমার আপনার জানাজার নামাজটা আপনার আমার সন্তান পড়াইবে, এটাই আমরা চাই, এটাই খুশি। কথা বলেন ঠিক কিনা? মা বাবারে জানাজাটা
পড়ালে নিজের বেটা, কতই যে খুশি হতেন দয়ালু রহমান। জানে তারা অনেক কিছু জানে না কোরআন। আল্লাহু আকবার জোরে বল। সব কাজেতে অতি পাকা, কোরআনে এমন বোকা, কুকুরের ঘেউ শুনিলে ভয়ে সে কম্পার। জানে তারা অনেক কিছু জানে না কোরআন। আল্লাহু আকবার জোরে বল। সব কাজে পাকা। বলে আমার সন্তান মাস্টার্স অনার্স কমপ্লিট করছে, বিসিএস করছে, পিএইচডি ভারত থেকে, মালয়েশিয়া থেকে, জার্মানি থেকে করে নিয়ে আসলাম। সব কাজে পাকা। তোমার সন্তান সূরা ফাতিহা সহি করে পড়তে পারে? কই আমি সূরা ফাতিহার নামটা প্রথমেই শুনলাম। কি চিন্তা করছেন? হাল বাইতে পারি, জমি চাষ করতে পারি, নাঙ্গল বাদাই করতে পারি, এরপরে আমি গরুর গাড়ি বাইছি, মোষের গাড়ি বাইছি। সব কাজে পাকা, তবে মগার কোরআনে বোকা। এমন প্রত্যেকটা কাজ উনি জানে, কিন্তু কোরআন জানে না, তার কোনো লাভ নাই। সব শিক্ষাই শিক্ষিত হয়ে গেল, কোরআন যদি না জানে এক পয়সার মূল্য কবরে নেই। কথা বলেন ঠিক কিনা? আর আমি কোনো শিক্ষা অর্জন করলাম না, আমি একজন নিরক্ষর, আমি একজন মুরুক্ষ, আমি একজন নাজুক মানুষ। আমি যদি কোরআনটা এলমে কেরাত সহি শুদ্ধ করে সুন্দর করে কবরে নিয়ে যেতে পারি, পৃথিবীর সব চাইতে দামি সার্টিফিকেট নিয়ে আমি কবরে গেলাম, এটা আপনি মাথায় রাখবেন। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মেয়ে আপনার জন্য কোরআন পড়ে, আর এই মেয়ের বিরোধিতা আপনারা করেন কেন? হ্যাঁ, আপনার আমার মতো অনেক হুজুর মজুরও আছে, সাধারণ মানুষের কথা বলবেন, অনেক আলেম আছে এই মাদ্রাসার ইংলিশের বিপক্ষে কথা বলে, আলেম ওলামার বিপক্ষে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা এক থাকবো, মুসলমান এক প্ল্যাটফর্মের মধ্যে যদি আমরা দাঁড়াইতে পারি, খোদার কসম চ্যালেঞ্জ করে বললাম, তামাম বিশ্বের ইহুদি নাসারা নাস্তিকেরা মাথা চাড়া দিয়ে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুজুরের শত্রু, দুঃখের কথা কোথায় রাখবেন? বক্তার শত্রু, এক ডাক্তার আরেক ডাক্তারের শত্রু, এক পুলিশ আরেক পুলিশের শত্রু, এক আর্মি আরেক আর্মির শত্রু, এক মাস্টার আরেক মাস্টারের শত্রু হিসেবে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে জাতির কোনো উন্নতি নেই। জাতি যত দিন যাচ্ছে শুধু অবনতি আর অবনতি, উন্নতির কোনো কায়দাই দেখিচ্ছে না। কথা বলেন ভাইজান ঠিক কিনা? এই যে দেখেন দাড়ি পাকা লোক বসে যাচ্ছে, সারা বাপ বয়সের মানুষেরা, দাড়ি পাকা লোকের দোয়া আল্লাহ রসুল বলে এদের দোয়া আল্লাহ ফেরত দেয় না। ওনারা বসে আছে, যুবক ভাইরা আছে, ইয়াং জেনারেশন যুবক আছে, সাধারণ পর্যায়ে মুসলমানগুলো আছে, বহিরাগত বহু মানুষ আপনারা আসছেন। আপনারাও মানুষ, আমিও মানুষ। যারা আসে নাই, বাইরে ঘুরছে, কসমেটিকের দোকানে জিলাপির পেঁচে যায়, পেঁচ পাকাচ্ছে ওরা, এরাও মানুষ। কথা বলেন ঠিক কিনা? তুমি জিলাপির পেঁচ দাও মিয়া, তুমি মাহফিল হয় তুমি জিলাপির পেঁচ দাও, যে পেঁচের সাথে তুমিও পেঁচ দাও না, এটা তো খুব খারাপ কথা। কথা কোন ঠিক কিনা? মানে এই পেঁচের ব্যাখ্যা করতে গেলে আবার 20 মিনিট, অতগুলো সময় আমি দিতে পারবো না। জিলাপির পেঁচ এমনি বললাম না, আসরে পড়তে গেলে রাত 10টা পর্যন্ত কোন পেঁচ যে হয় এর ব্যাখ্যা কটা সবাই জানবে না, এরা জানার আলাদা একটা তাফসির আছে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, এখানে যে মোবাইল টিপে, এগুলো কারো সন্তান? আমার সন্তান, আপনার সন্তান। মাইকের সামন যায়, এত কত বড় এরিয়ার লঞ্চেস, এই মেন রোডের পাশে হাজার হাজার হুজুর যায়, মুরব্বী যায়, বাপ বয়সের মানুষ যায়, আর তারা মোবাইলে শাহাদাতুল আরবি শব্দ, এই আঙ্গুলটার নাম স্মরণ করো যুবক। এই আঙ্গুল তোমাকে পথ দেখায়। ঘুঘুডাঙ্গার রাস্তা ভুলে গেলে মানুষ বলে বাজান, এই আঙ্গুল, এই শাহাদা সাক্ষী দেয় আঙ্গুল, ওই রাস্তা দিয়ে ঘুরে এদিক দিয়ে ভাই তুমি যাইবা। আঙ্গুল যখন তোমাকে সাক্ষী দিল, এই আঙ্গুলকে যখন তুমি নেগেটিভ অপোজিটে তুমি নিয়ে গেলা, এই আঙ্গুল দিয়ে কোরআনের অক্ষর যখন তুমি ধরলা না, টাচ মোবাইল ব্যবহার করে আঙ্গুল দিয়ে খালি টানে আর টান দেয়, কি দিয়ে টান দেয় আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক কি না? আরে তোর হোসে কি রে, সারাদিন খালি টান দিয়ে কি হয়েছে আর আল্লাহই জানা। এত টান দিয়ে তোর আঙ্গুলটা ব্যথা হয় না রে বা একটা বার? আর ওই যে চোখ লাগাইছে মারি ফেলে দিল, ভালো মুই চোখ সরামো না মোবাইল থেকে, আছে না আছে ধরে এখন রোডের পাশে দাঁড়া এগুলো মোবাইল টেপে। কথা শোনেন, আপনার আমার সন্তান বলে হুজুর এখন 2টা গালি দিলে বাড়ি ছেড়ে ঢাকা যায়, বসে থাকা বেশি খারাপ হয়ে যাবে। কিছু বললে আত্মহত্যার চিন্তা ভাবনা চেতনা নাই, কিছু বলা যায় না। তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, আপনার সন্তানটাকে ছোট থেকে গড়ে উঠে তো প্রসেস অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়া। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মা বাবা কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। আজকে মাহফিল হয় মোবাইল টিপবে না, আজকে মাহফিল হয় বাইরে গল্প গুজব করবে না, আজকে মাহফিল হয় ভদ্র সন্তান যেখানে এখানে বসছে যুবকেরা এইরকম ভদ্র প্রসেস মেনটেন করে আমার কথাগুলো শুনবে, আপনাদেরকে শ্রদ্ধা সম্মান
প্রমাণ করবে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। তাহলে আজকে আমার ইম্পর্টিং যেটা কথা, যে আমি কোরআনের বিষয় নিয়ে কিছু কথা আমি বলবো, যে কোরআনের দাম আছে না না আছে, জোরে বলেন আরেকবার বলেন। আছে ভাই, আছে। এই কোরআনটা আমি কেমনে পড়বো, আপনি কেমনে পড়বে, জাতি কোরআনওয়ালা কেমনে হবে, এই চিন্তাটা সব সময় মাথার মধ্যে আপনাকে আমাকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইরা, আবার আসেন, এই কোরআন জমিনের মধ্যে দিয়েছে, বলে না আমি তো পাহাড় পর্বত পর্যন্ত ভূমিকম্প শুরু হয়ে গেল, ভাই বিরিশন শুরু হয়ে গেল, বলে না আমরা নিতে পারবো না, ফেরেশতা বলে আমরাও নিতে পারবো না, আসমান বলে আমরাও নিতে পারবো না, অথচ আল্লাহ এই 3.5 হাত বডির মধ্যে, দিলের মধ্যে পুরা 30 পারা কোরআনটা অ্যাকসেপ্ট করাই দিল। এরে মুমিন জানালো, এমনি এমনি হয় নাই, আল্লাহর কুদরতি ডিপার্টমেন্টে আমার মালিক পৌঁছায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার জানালো, এই যে আমাদের হাত, এই যে আমাদের পা, এরপরে চোখ, এরপরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে 22-23 পারা সূরা ইয়াসিনে ডাক দিয়ে বলে, তোমার মুখে মুহুর আর তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো মালিকের দরবারে সাক্ষী দিবে। আল্লাহু আকবার, জোরে সাক্ষী দিবে। তাহলে আমরা এখানে যে বসছি, আমরা আমার স্ত্রী, আমার আপনজন, অর্ধঙ্গিনী, আমার মেয়ে কত ভালো, আহারে আমার ছেলে কত ভালো। শীত ডাকা যাবে না, বেলা 9টার সময় ডাক দিবে, সূর্য উঠুক, গরম পানি আছে, বাবু মুখ ধো। মুখ কেন ধোবে রে বাবা, মুসলমানের সন্তান, সে ওযু বানার কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা। হ্যাঁ, ব্রিটিশ আমলের চাল চলেন এখনো ধরে আছেন, কারণটা কি রে ভাই, কিসের হাত ধোয়া, কিসের মুখ ধোয়া, বিয়ে বাড়িতে লোক জায়গা মুখ ধোও, খবরদার নয়। এটা হলো ইহুদির নাসার একটা কিস্তির কালচার। কথা বলেন ঠিক কিনা। মুখ কেন ধোবো, মুখ ধুলে মুখই ধুবে, হাত কেন ধয় রে ভাই, সে পা ধয় কেন। তাহলে হাত পা যখন ধুতে হলো, তখন মেহমানকে বলে ভাই এই যে পানি নেন, আদবের সহিত পানি দিয়ে ভাই উজু করায় না। লোকটা উজু করলো, ওই লোকটা যে সোয়াবটা পেল, আপনি যে প্রসেস করায় দিলেন, এই পরিমাণ সোয়াব আল্লাহ আপনাকেও দান করলো। যেরকম সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে কি উজুর কথা আমরা বলবো, কথা ঠিক আছে তো ভাই। তাহলে অজু বানায় নেবে, অজু করবে, বাচ্চা উঠবে, অজু বানাবে, নামাজ পড়ে ফজরে আজানে আবার একটু হয়তো রেস্ট করে, এটা আলাদা হিসাব। কিন্তু নামাজ না পড়ে বিছনায় থাকবে কেন? আপনাকে দাওয়াত দেয়, ভাই চলেন একটু নামাজ পড়তে যাই, বলে আমি আমার অজু নাই। কেউ বলে আমার কাপড় নাপাক। তুমি কি মহিলা মানুষ, তুমি নাপাক থাকবা? নাউজুবিল্লাহ জোরে বল। তুমি একজন পুরুষ মানুষ, তাহলে বুঝা গেল তুমি পেশাবের পর তুমি ঢিলা লাও না, টিস্যু ব্যবহার করো না, যার কারণে তোমার লাশটা আমরা কি শ্মশানে দিব নাকি কবরস্থানে দিব, ভাই মাথায় আসতেছে না। কথা বলেন ঠিক কিনা। এই যে দেখেন, একটা মানুষ মারা গেল, ক্লিন সেট, কোটটাই প্যান, শু পরে আছে, এই লোকটা মারা গেল, কোনো চিহ্নতি নাই, এই যে হিন্দু না মুসলিম। এখন একে আপনি শ্মশান ঘাটে নেবেন না কবরস্থানে নিয়ে যাবেন? আপনার মৃত্যুর পরে আপনার মৃত্যু কোথায় হবে আমি জানি না। আপনার মৃত্যু বাংলাদেশে বাইরের দেশে কোথাও না কোথাও হতে পারে। আপনার পকেটে মানুষ যেন হাত দিয়ে জানতে পারে একটা টিস্যু পেলাম, এর পকেটে একটা টুপি পেলাম, এর পকেটে একটা মেসওয়াক পেলাম, লা শাক্কাফি, কোনো সন্দেহ নাই, বিনা সন্দেহে এই লোকটাকে পরিচয় যদি না পাওয়া যায়, কর্তৃপক্ষ প্রমাণ করবে, একে কবরস্থানে নিয়ে যে দাফন কাফনের ব্যবস্থা করা হোক। চিল্লায় বলেন কথা ঠিক না ঠিক? নাই টুপি, নাই মেসওয়াক, নাই কিছু তোমার সুন্নতের পরিচয়, তুমি মারা গেলে তোমার পরিচয়টা আমরা কেমনে পাবো? জাতি হতাশ হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা। কি আর বলবো কোন এলাকার মানুষ, আমি আসছি দুইটা কথা বলে মন খারাপ করতেছে নাকি আপনারা? না না না, মন খারাপ কোনো চাচারা আছেন, মুরব্বীরা আছেন, মন খারাপ করেন না। বা অনেক দিন পর আসছি, দুটো কথা বলি, মরবো কি বুঝবো, জীবনের শেষ রাত, জীবনের শেষ দেখা হয়ে যেতে পারে। আল্লাহু আকবার জোরে। এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, আল্লাহ আছে, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, গতকালকার আগার দিন, তার মানে সেই আপনার 25 তারিখে নীলফামারীতে আমার 24-25 তারিখ পঞ্চগড়, তো আমার মাহফিলে হাজার হাজার লোক ভাঙতে শুরু করলো। তাই বললাম, ম্যানেজিং কমিটি, বললাম ব্যাপার কি? এই এলাকার লোকজন তো রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনে, টিপ টিপ করে বৃষ্টির মতো পড়তেছে, সামিয়ানা ভিজে। হুজুর একটা লোক মারা গেল। লোক মারা গেল? বলে হ্যাঁ। কে সেটা? কমিটির একজন আজকে মারা গেল। আল্লাহু আকবার। এই লোকটা ম্যানেজিং কমিটির বডিতে ছিল। এই লোকটা তাবারক হয়, তাবারক পাক করেছিল, সকাল থেকে নিয়ে আসেন, মেহনত করতেছেন। হঠাৎ করে বলে ভালো লাগে না, তাকে সদর হাসপাতাল রংপুরে
উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো, সেখান থেকে মৃত ঘোষণা করলো ডাক্তার। আর ওয়াজ চলাকালীন লোকটা ছিল সুস্থ, বক্তাকে খাওয়া রান্না করেছে। এই লোকটা মেডিকেলে যে একটা লাশবাহী গাড়ি বক্তার সামনে দিয়ে তার বাসা পর্যন্ত চলে গেল। লোকজন ভাঙ্গাভাঙ্গি শুরু করলো। চিন্তা করলো, আল্লাহ, ম্যানেজিং কমিটির লোক সেই প্রিপারেশন প্রস্তুতি নিয়ে বাসার থেকে সকালে বের হয়েছে, একবারও যায় নাই, মাদ্রাসা খেয়েছে, বলে হুজুর ভাতও খায় নাই, বিস্কিট চা খেয়ে আছে। এই লোকটার মৃত্যুর জীবনের শেষ দেখা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি, আমার ডান পাশে সভাপতির মৃত্যু ওইভাবে আছে। লোকজন ডাকতেছে, ওঠো, দেব ওঠে, ওর বেটারা আসছে, দেখে মারা গেছে। সভাপতি ও মুনাজাতে অংশগ্রহণ করতে পারলো না, ওর শুনতে শুনতে মারা গেছে। অনেক শ্রোতা বৃন্দ আছে, বাড়ির দরজায় তার জনম দুঃখিনী মাকে মাত্র মানলি 3 বার ডাকছে, মা দরজাখানে খুলে দাও মা। ওর মা কান্না করার বলে, আমার জীবনের শেষ ডাক আমার সন্তানের কাছে আমি শুনলাম। আরে আমার সন্তান আমাকে মা মা বলে মাত্র 3 বার ডাকলো, এরপরে ডাক বন্ধ হয়ে গেল। দরজা খুলে দেখি সন্তান আমার পড়ে আছে। কেন যে পড়ে আছে, আমি হাউমাউ করে কান্না করে লোকজনকে ডাক দিয়ে বললাম যে তুমি আর কান্না করো না, তোমার সন্তান দুনিয়ার থেকে চিরজীবনোত্তরে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে আপনার আমার জীবনের এটা শেষ রাত, জীবনের শেষ দেখা, জীবনের শেষ ওয়াস হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার আসেন একটু সামনের দিকে চলি রে মুমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি কি মন খারাপ করছেন আপনারা? না, আমি কোরআন হাদিস থেকে কথা বলতেছি, মন খারাপ নয়। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তুমি না তাকবীর গান করছো, আমি যে নিলে থাকবে, তুমি আল্লাহু আকবার বলবা, ঠিক আছে? হ্যাঁ, তুমি উল্টাপাল্টা করবে না বাবু, তোমাকে তো আমি চিনি। হ্যাঁ, উল্টাপাল্টা করো না, ঠিক বলবা, প্রসেস অনুযায়ী কাজ করবা। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। না, ঘরে ঘরে যারা অ্যান্সার সঠিক হলো না, আল কোরআনের আলো সঠিকভাবে সংসদে জ্বালো। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন কোরআন জানা আসলাম, আমার বয়স তো আর কম নয়। ফজরের নামাজের পর যখন গ্রাম থেকে বের হতাম, ছাত্র জীবনে ওই মাদের কোরআন গুনগুন করে আওয়াজ বাসার থেকে বের হতো। কথা কোন ঠিক কিনা? আমাদের দাদারা, চাচারা, চাচিরা, মুরব্বীরা তারা পড়তো, আর আজকে নামাজ পড়ে বের হয়ে ওই বাড়ি, ওই স্মৃতি আজও আছে। ওর বাপ মা মারা গেছে, আর স্টার জালসা বিশাল এলইডি টিভির সাউন্ডটা দরজা জানলা বেট করে বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আগে মাও চাষিরা চুলাতে জাল দিত, রান্না করতো, তসবি বা সময় পেয়েছে একটু তসবি নিয়ে আল্লাহ আল্লাহ বলতো। মুসল্লিরা আগে যখন হাল বাইতে যেত, সময় পেলে ওই হাল বা অবস্থায় জিকির করতো। আর এখন সময় পেলে তসবি ছুঁড়ে ফেলে দেয়। ইহুদি নাসারা কিস্তির কালচার, ইউটিউব চ্যানেল আর গেমস নিয়ে যুবকেরা, সাধারণ মানুষেরা ব্যস্ত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে বা আপনাদেরকে শুধু বলি নেই, হজুর মজুর মৌলবি মুন্সি 90 বছরে বুড়া, এর থেকে দাড়ি পাকে গেছে, দেখে ওরে বা এত বড় মোবাইল, হারে বা মোর মোবাইল ভাঙ্গা রে বা, কয় বা তোর শখ আছে তো মোরানো শখ কি হসে না রে বা। বাহ, কঠিন ব্যাপার রে বা। বয়স্ক লোক টাচ মোবাইল চালায়, চিন্তা করছেন মুই তো বা বয়স হয়ে গেছে, বা মন তো আর বুড়া হয়নি, বা মনে কিছু নিস না, আমি মোবাইল চালাম। আরে বা কি চালাছি রে বা? খবর কয় না, ওই দেখছি কি ওই সিনেমা দেখছে মোবাইলে। জোরে কর না উজুবিল্লাহ। কোন ধরনের কথা! তাহলে চিন্তা করেন, আজকে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, আধুনিক বলতে বলতে অত্যাধুনিকে পা দিলাম। 85 বছরের একটা বুড়ি আমার কাছে আসলে এক বোতল পানি ভরে নেবেন। আসার পর চাষি, ব্যাগে কি মা, ব্যাগে কি? শরমে বলে না, আমি বলো কি কয়, বা মেডিকেলে গেছিনু, বা কি ওষুধ আনা নিনু। তো ওষুধ তো আছে, আর কি একটা দেখছি বড় এখানে দেখছি একটা মোবাইল, বাটন মোবাইল। মোর লাতি আর্মি চাকরি পেলো, বা একটা মোবাইল নিয়ে দিয়েছে। মোবাইল কি কল দিতে পারো? করে হ্যাঁ পারি। দেখো দেখি, ওই বুড়ি মোবাইল বের করে এই দেবা, এটি টিপ দিমু, তারপর নাম বের করে টিপ দিমু, কল চলে যাবে। তারপর কথা কম, শেষে এই যে লালটা বা টিপ দিম, কাটে গেল। কোনো সুবহান আল্লাহ। 85 বছরে বুড়ি কল টিপ দেশের মোবাইল টিপোছে। চিন্তা করে দেখেন, স্মার্ট ডিজিটাল কাকে বলে? তাহলে এতদূর পর্যন্ত জাতি যদি পৌঁছতে পারে, আমার আফসোস। আমি বললাম, চাচি আম্মা আপনার অনেক তো বয়স, মনে কিছু নেবেন না? পানিটা পড়ে দিলাম, ব্যাগে ভরে দিয়ে বললাম, মনে কিছু নেবেন? একটা কথা বলতে চাচ্ছি। বলে না বা বলো। তো বলে, আমি আমার মা হিসেবে আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। আপনি মাত্র অনলি সুরা, আমাকে কুল হু আল্লাহ সুরাটা শুনান তো দেখি। সুরা ফাতিহা তো বড়, কুল হু আল্লাহ। বা শরম লাগছে? শরম নয়, কবর শরম কি হবে? কবরত
কথা শোনালো, ওরে বাহ, যেইভাবে কুলহু আল্লাহ সূরাটা শোনালো মনে হয় ইটা ভাঙ্গা মেশিন, ধর্মকে ইটা ভাঙছে। চিন্তা করছেন শেষ জীবন বা কুলহু আল্লাহ সূরাতে শুনে দিয়ে এতগুলো ভুল হয়, সূরা ফাতিহা দিলে আরো অবস্থা কাই, আর জান শেষ। আমি বললাম যে চাচি, আপনি যে সুরে ছোট্ট একটা সুরা, আপনি এই সুরাটা ভুল পড়লেন, তার মানে লাহানে জলি হারাম। হুজুরেরা বোঝে এটা গলত। কোরআন উল্টা দিক দিয়ে তারা অভিশাপ করবে। নামাজ পড়ছে, নামাজ যদি না হয়, নামাজ উল্টা দিক দিয়ে আপনার আমার জন্য অভিশাপ করবে। নাউজুবিল্লাহ জোরে কন, আরেকবার জোরে কন নাউজুবিল্লাহ। নামাজ শর্তার জন্য 1 নম্বর শর্ত ইলমে কেরাত সহি থাকতে হবে, 2 নম্বর তারতিব ঠিক রাখতে হবে। এরপরে কোরআন যদি আপনি বলে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা 29 পারা সূরা মুজাম্মিল, এই কোরআন যদি অশুদ্ধ ভাষায় কেউ পড়ে তাহলে উল্টা দিক দিয়ে কোরআন তার জন্য অভিশাপ করবে। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠিক? আজ থেকে 32 বছর আগে পাকিস্তানে একটা পত্রিকা আমি দেখেছিলাম, একজন হাফেজ লাশ পাওয়া গেল, গোটা প্লেন পুড়ে গেল, লাশ পড়ে কোনো মানুষের মুখের স্মৃতি নেই, বাপ মা কান্দে কার কোনটা লাশ কেমনে নিয়ে যাবে। অথচ ওই প্লেনের মেন ইম্পর্টিং তথ্য শোনেন, সঠিক একটা জায়গা থেকে একটা সিট থেকে সিটও পড়ে নাই, ওই লোকটাও পড়ে নাই, সুন্দর একটা লাশ, তাজা একটা লাশ বের হলো। বিজ্ঞানরা প্রমাণ করলো, আর অন্য অন্য পাইলটগুলো আসলো, সাংবাদিকগুলো গেল, বলে ব্যাপারটা কি রে, এখানে পুড়ে সারখার, মানুষের পরিচয় নেই, কার বেটা কার মেয়ে কে নিয়ে যাবে চিনেই তো যায় না, কিন্তু অথচ এর একটা গায়ের পশম পর্যন্ত পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ বলবেন না আরেকবার সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, কর্তৃপক্ষ এবার জানাইলো, এরে ভাই এই লোকটার পরিচয় কি জানেন? এবার জানতে জানতে একজন খোঁজ দিল, বলে অমুক দেশের অমুক একজন সন্তান নিয়ে একজন ছিল হাফেজ কোরআন। কতই বড় দাম, প্লেন পড়ে গেল, অন্যান্য মানুষগুলো পড়লো, কোরআনটা সিনার মধ্যে থাকার কারণে আমার মালিক একটা পশম পর্যন্ত শরীরের পড়াইতে দেয় নাই। চিল্লা কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, কি মনে করতেছেন আপনার হাত আপনার পা সহজে আগুনে পড়বে? না না না, এই যে মুসল্লি মসজিদের মধ্যে যা, মসজিদ সাক্ষী দিবে পৃথিবীটা ধ্বংস হয়ে গেল, আমরা ধ্বংস হব না। আমরা এই মুসল্লিদেরকে নিয়ে তোমার জান্নাতের মেহমান হয়ে যাব। এরে মুমিন জানে না, আপনি যেই জায়গায় ঠান্ডা পানি দিয়ে গরম পানি দিয়ে উজু বানাইলেন, যেই জায়গায়গুলো মুখমণ্ডলগুলো ধুয়ে নিলেন, হাসরের মাঠে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নূর, বিজলির নূরগুলো জ্বলবে। জোরে কোন মারহাবা। এরপরে ফেরেশতারা বলবে, কে এদের কপাল দিয়ে এক প্রকার নূর চমকিচ্ছে, আঙ্গুল দিয়া, হাত দিয়া, কুহনা দিয়া, কবজি দিয়া, পায়ের এই টাকনু দিয়া, ব্যাপারখানা কি রে? একজন ফেরেশতা ডাক দিয়ে বলল, তোমরা জানো না এরা কোনো সাধারণ মানুষ না, এরা হলো পাঞ্জেগানা মুসল্লি, যারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে নামাজ আপনার আমার সাক্ষী হয়ে দাঁড়াইল, নামাজে হইবে জান্নাত আল্লাহর সাথে। চলো মুমিন চলো, আসো মুমিন চলো, মুমিন নামাজ পড়িতে। নামাজিদের অঙ্গ হতে জ্বলবে নূর বিজলির আকারে। দয়াল নবী দেইখা সেদিন চিনতে পারিবে, দয়াল নবী দেইখা সেদিন চিনতে পারিবে। আসো মুমিন চলো, মুমিন নামাজ পড়িতে। আল্লাহু আকবার জোরে খান। হে মুসলমান ইমানদার, এবার বুঝে নাও, আপনি আমি যখন কোরআনটা সহি শুদ্ধ করে সুন্দরভাবে পড়বো, আমার 4 জন সন্তান, 2 জনকে আমি বাংলা ইংরেজি করে শিক্ষা দিলাম, আর 2 জনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম, যাও তুমি আল্লাহর রাস্তায় কোরআন তেলাওয়াত করো। আমার একজন সন্তান, আমি একটা সন্তানকে মাদ্রাসায় দিলাম, কোরআন তেলাওয়াত করার পরে এসপি বানান, ডিসি বানান, মাস্টার বানান, ম্যাজিস্ট্রেট বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, সমস্যা নাই। আজকে আমার অভিজ্ঞতার আলোকে বলি, সাপাহারা জমিনের মধ্যে একজন
ওসি হাফেজ, বলে প্রতি বছর উনি খতম তারাবির নামাজ পড়ায়। আল্লাহু আকবার, জোরে বল। এরপরে চলে আসলো টিওনো। এই টিওনোটা ভদ্র মানুষ চলে গেল, মুখ ভরা দাঁড়িয়ে, তো চমৎকার। উনি আসলেন সম্ভবত সোমবারের দিন, ওনার পোস্টিং ট্রান্সফার হয়ে চলে আসলো। আসার পরে কর্তৃপক্ষ জানাই দিল মডেল মসজিদের ইমামকে, বলে অমুক হুজুর, বলে আমি একটা লিখিত দিলাম। লিখিত দিয়েছে টিওনো সাহেব। কি লিখিত? বলে হাজারাত মনে কিছু নেবেন না, আমার বাসা অমুক, আমি একজন কামেল পাস, আমি একজন হাফেজ। আল্লাহু আকবার, জোরে বল। এরপরে মানে মাস্টার জোনাস কমপ্লিট করে বিসিএস করেছি, তবে মনে যদি কিছু না নাও, আগামী জুমার নামাজ আমি পড়াইব, দোয়া করব এবং খুতবা দিব। আল্লাহু আকবার, জোরে বল। এই 64টা জেলার লোক, যতগুলো থানা আছে, এমন বাপের বেটা টিওনের বুকের সাহস নয় এই কথা চিঠি লেগে বলতে পারে আমি খুতবা দেব, নামাজ পড়াবো, দোয়া করব। কারণ নামাজ শুধু পড়ালে হবে না, এমনি কোট টাইপের নষ্ট হয়ে যাবে, কেরাত সহি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? টিওনো সাহেব নামাজ পড়াইলো, দেখে কি চমৎকার কোরআন হাদিস থেকে কথা বললেন, উনি খুতবাও দিলেন, নামাজ পড়াইলেন, দোয়া করলেন, একটা ওয়ার্ড কেউ ভুল ধরতে পারে নাই। আল্লাহু আকবার, জোরে বল। তাহলে কি হইছে রে ভাই? ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান। প্রথম নম্বরে প্রথম স্টার আজকে রাজশাহী ভার্সিটিতে দেখেন কত সুন্দর চমৎকার দাড়ি পাগড়িওয়ালা ছাত্রগুলো আছে। রাজশাহী মেডিকেলে যেয়ে দেখেন ভালো ভালো ডাক্তার, যারা হাফেজ, যারা আলেম, যারা কওমি দাওরা এবং মাস্টার নামাজ করেছে, তারা জুব্বা পরে রুগী দেখতেছে। আলহামদুলিল্লাহ, জোরে বল। সমস্যা কি? ডাক্তারের কাজ ডাক্তারি করে, ইঞ্জিনিয়ার কাজ ইঞ্জিনিয়ার করে, পকেটমারি করা, আলেমের কাজ ফতুয়া দেওয়া, হাফেজের কাজ হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। তাহলে এখন যদি ইঞ্জিনিয়ার এখানে মাটি খনন করলো, করার পর পানি উত্তোলন করলো, ফ্রেশ পানি, মিনারেল ওয়াটার সমৃদ্ধ পানি, বলে এই পানি আমার যতটুকু দায়িত্ব ছিল, আমি ইঞ্জিনিয়ার হিসেবে আমার দায়িত্ব পালন করলাম, পানিটা উত্তোলন করলাম। এখন হুজুর মুফতি সাহেব আপনি আসেন, এখন আপনার কাজ এই পবিত্র পানি দিয়ে জাতিকে উজু কেমনি শিখাইবা, এই ডিপার্টমেন্টের দায়িত্বটা ইঞ্জিনিয়ারের না, এটা হলো একজন আলেমের। আল্লাহু আকবার, জোরে বল। আরেকবার জোরে বল, আল্লাহু আকবার। এখন আমার মতো কিছু হুজুর আছে, বক্তা যায় যদি একটা বড় ছুরি নিয়ে যায়, যদি ডাক্তার সাহেব, এই যে আপনার ঘুঘুডাঙ্গার দেলোয়ার ডাক্তার আছে না, ভদ্র মানুষ, আমার সঙ্গে ভালো পরিচিত, মহাদীপুর আলফা ক্লিনিকের খুব ভদ্র ছেলে, কিন্তু 5 ওয়াক্ত নামাজি, এবং আলহামদুলিল্লাহ কোনো আলেম ওনার বিপক্ষে কোনো কথা বলতে পারবে না। প্রত্যেকটা আলেমকে উনি শ্রদ্ধা সম্মান করেন। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আমি প্রশংসা করলাম না, কারণ প্রশংসা করা হাদিসে নিষেধ আছে। তো যা প্রশংসা করলাম না, আল্লাহর শুকরিয়া। আমাদের নওগাঁ জেলার নেমাতপুর থানার একটা কৃতি সন্তান এইরকম ভালো মানের একটা বিজ্ঞ একজন ডাক্তার আল্লাহ তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, আরেকবার পরে আলহামদুলিল্লাহ। এখন আমি হুজুর জায়গা আমার বাড়ি পোষামে ওয়াজ করি, তোমার ঘুঘুডাঙ্গা তো গেছিলাম, ভাই চিনেন কি না? না চিনি, যে আপনার সাথে দেখা হয়েছে, আমি একটা রুগী এখন অপারেশন করব। আমি হুজুর ডাক্তার কাছে যাই বলতেছি, চাকুটা নিয়ে 36 বার কুলু আল্লাহ, 34 বার সূরা ফাতিহা, 24 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করে রুগীর পেটে বিসমিল্লাহ বলে চাকুটা দিয়ে যদি একটা টান দেই, রুগীটা খালি একবার ও মা কইবে, বাপ কর টাইম নেই। কতক্ষণ ঠিক কি না? তোমার সূরা ফাতিহা বাটা ওটি চলবে না, ওটা বাদ দেও সব, ওটা ডাক্তারের কাজ, ওটা ডাক্তার দেখবে, তোমার মতো হুজুর ওটা দেখার কায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি সদ্যম চাকু নিয়ে গেছো রুগীটা মারার জন্য, কোন দিন আশ্চর্য কথা। যার কাজ তারই সাজে, অন্য লোকের লাঠি বাজে। সুতরাং যেই যেই ডিপার্টমেন্টটা আছে, এই ডিপার্টমেন্ট থেকে সুষ্ঠু সুন্দরভাবে এই ডিপার্টমেন্টের দায়িত্বটা পরিচালনা করতে হবে। আল্লাহু আকবার, জোরে বল। আরেকবার জোরে বল, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মনোজাত কি দিব এখন? ভাই তো খুব ভালো ভালো দেখতেছি, নুরানি চেহারা, খুব সুন্দর ভাই। এই ভাইকে দেখতেছি ভালো, ওই ভাই না খুব সুন্দর। মানে মানুষের মুখের দিক থেকে, আমি মানুষ চড়াই 36 বছর ধরে, আমি তো গরু চড়াইনি জীবনে, লাঠিটাই হাতর নেইনি, বোঝেন নাই? তাহলে আমি মানুষের দিক দেখলে বুঝতে পারি ও শুনবে কি শুনবে না, নাকি এরা রাস্তা ধরবে। কুমিল্লার হুজুর আগে আসতো না ভাই, আগে তো আমার মা চাষিরা আমরাই একটা মুরগি জব করলে কই সাধারণ মানুষ কয় না খবরদার, যদি সাধারণ মানুষ জব করে ওই মুরগি ফেলে দিয়ে, যে 5 পালা ফেলে দিয়ে, আরে কাটতে মুরগি জব করছি, কই মাস্টার সি ফেলে দিয়ে মুরগি জব হয়নি, বা মাসলা বুঝতো না।
মহিলা মানুষ মুরগি জব করতে পারে, সমস্যা কিন্তু মুসলিম না, সমস্যা কি? কিন্তু তখন তারা মেনেছে, ওই ইমাম কুমিল্লার হুজুর 40-50 বছর ধরে থেকেছে, যাও মুরগি আর এক বন্যা পানি আর একটা বটি নিয়ে যাও, মুরগি জব করে দিবে, তাইলে হবে হালাল, অন্য মানুষ জব করলে মুরগি হবে হারাম। এটা তারা সাধারণ সেন্সে বুঝতো, কথা বলেন ঠিক কি না? এক মুন্সি মদইল বাজারে চৌধুরী পাড়া কয়ে, হুজুর 4 বস্তা গরুর কাল্লা শাড়ি নিয়ে আসতে পাইনি হুজুর, ভ্যান ট্যান তো তখন নাই, গরু খালি জবাই করি আর কাল্লা আমাকে দিয়ে দেখে, হুজুরও কাল্লা দিলে গোস্ত পাক, আর না দিলে হবে না পাক, নাউজুবিল্লাহ। বোঝে না তো যাক, আল্লাহর শুকরিয়া। ইসলামটা প্রথম নম্বরে, আমরা অবদানকে অস্বীকার করব না। আমি এই মাইকে কেন আসছি? এটা কুমিল্লা হুজুরদের অবদান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমরা না শুকরগুজার বান্দা না। এই ইসলাম দাখাল মাদাখালুল ইসলাম, প্রথম নম্বরে 5 জন সাহাবী চট্টগ্রাম দিয়ে ভাসমান অবস্থায় নৌকালে ইসলামের দ্বার প্রান্ত বলা হয় চট্টগ্রামকে। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে তো ছিল না সেরকম আলেম, সেরকম হাফেজ, সেরকম মুফতি, সেরকম মুহাদ্দিস, মাদ্রাসা নাই। আমার লাইফে আমি দেখলাম মদইল একটা গ্রাম সারল শঙ্কুরপুর বলে, 30টা গ্রামের লোক গরুর গাড়ি মোষের গাড়ি নিয়ে জুমার নামাজ পড়তে আসে। এটা চারটিখানি কথা নয়, সেখানে বেগের মধ্যে অনেক পোলা পাক হয়, নামাজ পড়তে আসে, পোলাও কোরমা বিরিয়ানি যাই হোক খেয়ে খেয়ে তারা চলে যায়। 30 গ্রাম মিলে একটা জুমা। আপনার এলাকায় এরকম ঐতিহ্য আছে কিনা জানি না, থাকতে পারে নাও থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? তো এই কুমিল্লার হুজুর ওই দিক দিয়ে নিয়ে আসলে নোয়াখালী কুমিল্লা থেকে সব দিক দিয়ে ইসলাম ঘুরে 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 আমাদের এই পোরশা, সাপার, নেমাতপুর যেগুলো গ্রাম আছে এদিক দিয়ে পৌঁছে গেছে। কিন্তু মাদাখালুল ইসলাম দ্বার প্রান্ত বলা হয় ইসলামের চট্টগ্রামকে। আল্লাহু আকবার, জোরে বল। আগে কুমিল্লার হুজুর আসতে আসে, এবার শুয়ে গেল রে বা, কই রাস্তা খারাপ, ওই ট্রেনে আসছে, ট্রেন তো ব্রিটিশ আমল থেকে, রাস্তা খারাপ, গরুর গাড়ি করে পোরশার হুজুরে নিয়ে আসলো, আবার ওই কেউ আবার মোষের গাড়ি করে নিয়ে আসলো। ওই হুজুর এখন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদাখালুল ইসলাম দাখালাহুল জান্নাত কলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ধরলো না ধরলো হাদিস রে ভাই, হাজার হাজার লোক ওয়াজ শুনছে, বুড়া হুজুরের বুড়া ওয়াজ শুনতে শুনতে সব লোক পালি চলে গেছে। 2 ঘন্টার ওয়াজ কি আর শোনে? হুজুর হো কি না, চা খামু কি, বিড়ি খাম কি, পানি খাম, একটা কথা তো না কইবে, কিছু হয় না। সব লোক যখন চলে গেছে, এবার হুজুর ওয়াজ করে হাদিস শেষ করে দেখে, হায় সুবহানাল্লাহ ইন্না লিল্লাহ, একটাও তো লোক নাই। আরে গেল কই রে? তখন দেখে বুড়ি সাইটে ওয়াজ শুনছে। কই যাক, বুড়ি মা জাতি, এরা তো কেউ না ওয়াজ শুনলে মারা ওয়াজ শোনে। কই বা এটা তোর ভুল কথা। বা কেন? কই যে ভাঙ্গা চেয়ার বসি, ওরা চেয়ার আর খুঁজে পায় না, মোর বাড়ির ভাঙ্গা চেয়ারটা বক্তাক দিতে বসতে, আর বা সব বেডি চলে গেছে, মুই যেতে পারছো না, ওই চেয়ারটা দিলে আমি চেয়ার নিয়ে বাড়ি চলে যাম। বা তুই চেয়ারও ছাড়ছি না, মুই আর বাড়ি যেতেও পাম না। বক্তা বেকায় দেখো, হায় হায় আমার ওয়াজ গোল্লাই গেল, শেষ, জীবন বা বিফলে চলে গেল। এখন কয় আল্লাহ, কেউ কি একটা লোককে আমি পাবো না যে আমার ওয়াজটাকে একটা ওয়াজ শুনেছে? মাঝখানে দেখে, তখন তো ভাই মাইক তো সাউন্ড সিস্টেম সেরকম ছিল না কোনো রকম। এখন সানাসুর কুটকুটি বিক্রি করছে না মাইক, ভাঙ্গা থেতাড়া মাইক, এইগুলো মাইকলি চলতো কোনো রকম। আবার তার আগে ছিল ওই পেঁচা মাইক, ওই বলে বিরাট ধর্মসভা, আমরাই বলে বিরাট ধর্মসভা, ও মাহফিল, বক্তারা বলতো, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না তখন। এখন ওই এক ছেলে ওখানে বসে আছে মাথা নিচু করে। এবার বলে আল্লাহ, ওই মা যখন বুড়ি যখন ওয়াজ শুনলো না, এবার মনে হয় এই যুবকটা আমার ওয়াজ শুনছে, মাশাল্লাহ খুব ভালো, এই যুবক হবে আল্লাহওয়ালা। যুবক তোমার মাথা উঁচু করে কয়, হুজুর কি কইলেন? আমি আল্লাহওয়ালা নয়, আমি হলাম মাইকওয়ালা। মাইকটা ছেড়ে দিলে আমি চলে যাব, এটি থাকি আমি? তাইলে চিন্তা করে দেখেন, এইরকম বিশাল একটা আলোচনা করে যদি লোকজন চলে যায় তাহলে তো কোনো লাভ হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অল্প কথা হোক, কিন্তু এই কথাটা যদি অল্প হয় আর সর্বহালত যে আমল করা হয়, আল্লাহ পাক তাকে নাজাতের জরিয়া বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাগান কষ্ট হচ্ছে, ওই তাকবীর নিয়ে কিন্তু এত দূর আসলাম। আমার ওয়াজের পয়েন্ট কিন্তু সকলে বুঝতে পারবে না, আমি এক এক করে স্টেপ বাই স্টেপ কথা বলবো। তাকবীর দিলে ঘরে ঘরে যারো, মনে আছে কথাটা? আমার কথা যদি একটা শুনি 50 বছর ভিতরে কথাটা আমি ভুলবো না, সেটা স্মরণ থাকবে। তা আল কোরআনের আলো, ওই ঘুরে ঘুরে যেই লাউ সেই কুদু, ফের কোথাও ঘর ঘর জ্বালে। আরে ভাই বলবেন সংসদে জ্বালো, আল কোরআনের আলো। বাস, ঘুঘুডাঙ্গার মানুষ অত্যন্ত নরম তবিয়তের মানুষ, আপনাদের কপাল ভালো, ভাগ্য ভালো। এই জমিনের মধ্যে অনেক আল্লাহওয়ালা আসে, বিসিএস ক্যাডার আসে, বাংলাদেশের মানুষ পর্যটক হিসেবে আপনার গ্রামে আসে আর আপনাদের নাম করে। আল্লাহু আকবার, জোরে বল। সম্মানিত ভাইরা আমার, আমি কেন বললাম আল কোরআনের আলো ঘরে ঘরে মাধ্যে সংসদে জ্বালো?
এরে মুমিন জানায় না ৭১-এর পর ঘরে ঘরে জ্বালার পর জ্বালাইতে জ্বালাইতে আমরা কোরআনটা জানাইলাম। এই ঘরে কোরআন জ্বালা বাদ দিয়া দেয়। আজকে দেখবেন মা চাষিরা বোনেরা 11 মাস বাদ দিয়ে ওই কোরআনটার গ্লাপের মধ্যে কোরআনের মধ্যে দেখবেন শিকার পায়খানা, মাকড়াসার পায়খানা, মাকড়াসার জাল, চিটি চিটি জিটি যেগুলো আছে, জিটি বলেন না আপনারা, টিটকিটি জিটি, এগুলো যে পায়খানা করে। আর 11 মাস পর ওই মা সুন্দর করে কোরআন খানা নিয়ে ধুয়ে মুসাবাত তালাওয়াত করে 1 মাস। আর আমরা পুরুষ মানুষ মুসল্লি যারা আছি রে মুমিন জানায় না, আমরাও আল্লাহর ঘর মসজিদ 11 মাস বাদ দিয়ে 1 মাসের জন্য কোরআনের সঙ্গে কন্টাক্ট করলাম। জহুরে যে কোরআন বললাম, আসরে যে কোরআন পড়লাম, এরপরে মাগরিবে যে কোরআন বললাম। তাহলে আপনারা জবাব দেন, বলেন তো দেখি, এই কোরআনটা নাজিল হয়েছে শুধু 1 মাস পড়ার জন্য কিনা 12 মাস পড়তে হবে? বলেন ভাই, 12 মাস? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, 1 মাসের জন্য তার কোরআন নাজিল হয় নাই। 12 মাস প্রতি 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে হলো 3টা আয়াত আমি পড়বো। এটা আমার আল্লাহর সঙ্গে একটা প্রাইভেট আলোচনা। আল্লাহু আকবার জোরে কোন। এখানে আছে একটা আম একটা খাস, এখানে আছে জেনারেল, মানে সম্মিলিতভাবে সকলেই আমরা কিন্তু দোয়া করব। আর একটা বলে হুজুর খাস করে আমি আমার মিলাদ আয়োজন করেছি আমার মায়ের জন্য দোয়া করা, এটা প্রাইভেট একটা দোয়া। আল্লাহর সঙ্গে আলাপ করবো রে মুবিন। 1 নম্বর নামাজের ভিতর আমরা জেনারেল ভাবে আলাপ করি আল্লাহর সঙ্গে। 2 নম্বর আমি যখন বাসায় পড়ব, এরপরে যখন মসজিদের এক সাইডে যে গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। এ ঘুগুনাঙ্গার মানুষ জানে না, কোরআন আমি নীরব দর্শনে ভূমিকা পালন করলাম, চোখ দিলাম, হাত দিলাম, এরপরে আমি সুন্দর সুরত নেয়া আদব নেয়া আদবের সেই কোরআন পড়লাম। আমার মালিকের সঙ্গে আমি প্রাইভেট আলোচনা আমি করতে আসি। আল্লাহ বলে, বান্দা তুমি যখন কোরআন পড়ো আমি আল্লাহ প্রতিটা আয়াতের জবাব আমি আল্লাহ দিতেই থাকি। আল্লাহু আকবার জোরে কোন। এরপরে কোরআন যে কত মজা, আমি যখন আমার বন্ধুর সঙ্গে আলাপ করি, আমার পারিবারিক বিষয় না আলাপ করি, এরপরে বেটি জামাইয়ের সঙ্গে আলাপ করি, কি যে একটা মজা। এরপরে আমার সন্তান প্রবাসী বাহিরে আছে, আমি ভিডিও কল দিয়ে আলাপ করলাম অনেক দিন পর, সন্তান তোর সঙ্গে কথা বললাম, দুপুরে কি গাইলি, এরপরে নাস্তা কি করলি, সুন্দরভাবে সন্তান মালয়েশিয়া আর ঘুঘুডাঙ্গা থেকে কথা বলে, কথা বলেন ঠিক কিনা। এরপরে কথার মধ্যে কি যে একটা ইমেজ, কি যে একটা আনন্দ। এরে ভাই জানায় আপনি আমি কোরআন পড়লাম, আমার মালিকের সঙ্গে সুন্দর করে আমরা আলাপ করলাম, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহর মোবাইল নাম্বারটা নিয়ে নেন, রাখবেন, কথা বলবেন আল্লাহর সঙ্গে। আমার নেটওয়ার্কটা চালু করে দিব রে মুমিন। এই নেটওয়ার্কটা 24 ঘন্টার মধ্যে আমার মালিকের সঙ্গে কথা হবে, আলোচনা হবে। আমার জিম্মাদারি আমার মালিক আমার জন্য নিয়ে নিবে। আল্লাহু আকবার জোরে কোন। মোবাইল নাম্বার আমার আপনার আছে, আমার আছে, মেয়ের আছে, জামাইয়ের আছে, বন্ধু বান্ধবের আছে। তবে আমার মালিক আমার রিজিক দাদা আমাকে খাওয়ান, যেই জমিন আমি চলি, জমিনটা হলো আমার আল্লাহ। এরে ভাই, এ আল্লাহর মোবাইল নাম্বার বান্দার নেওয়ার দরকার আছে না না আছে? জোরে বলেন আছে না নাই? এই নাম্বারটা নিলাম, আল্লাহর মোবাইল নাম্বার। বলে 24434 কেমনে কথা হয়? জহুরের 4 রাকাত নামাজ আপনি যখন পড়লেন, এই 4 রাকাত নামাজ পড়ার মাধ্যম দিয়ে আমার মালিকের সঙ্গে আপনার কথা হয়ে গেল। আল্লাহু আকবার। তারপরে আপনাকে যে বাঁচাইবে আপনার নেতা নেতৃত্ব, অন্য কেউ কিন্তু না পারবে না। আল্লাহ বলে, এই যে কোরআন আমরা মোবাইল চালাই, মোবাইলে নেটওয়ার্ক নাই, ব্যাটারি চার্জ নাই, ব্যালেন্স নাই, কত সমস্যা হয়। আল্লাহ বলে, আমার সঙ্গে তোমার যে মোবাইলে কথা হয়, যে নেটওয়ার্কটা তুমি চালু করে দিয়েছো, এই নেটওয়ার্কটা জিন্দগিতে কোনো দিন নেটওয়ার্ক বিসি দুঃখিত, মানে সংযোগ বিচ্ছেদ এইরকম কোনো অপশনই নেই। আল্লাহু আকবার। লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার কোন। আল্লাহ তো আল্লাহ আল্লাহ তন্দ্রা পাকড়াও করতে পারে না। 24 ঘন্টার আল্লাহর খাওয়া নাই, ঘুম নাই,
বান্দা যে কোনো মুহূর্তে ডাক দিবে, আপনার আমার ডাকের সাড়া দিবে একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই কোরআনটা আপনার আমার জানার দরকার আছে না? না আছে? বলে হুজুর কড়া ওয়াজ করলে এবার নরম ওয়াজ করে। নরম ওয়াজ হবে যাই, নরম কড়া না, নরম ওয়াজকারী কই? বলে হুজুর আমি তো এই বয়সে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, জিহ্বার কল ঘরে না। এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আমার দ্বারা সম্ভব নয়। 40 বছর পর্যন্ত কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার লাশটা 40 বছর পর্যন্ত কবরের মধ্যে পচবে না, গলবে না, হাসরের মাঠে তাজা হয়ে দাঁড়াইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে এবার আমি মাদ্রাসাইতে যাইতে পারি না, এবার তাবলিগে যান, অনেক মুরব্বীরা আছে, তাবলিগ জামাতের মধ্যে চিল্লার সাথে চিল্লার মধ্যে সময় দেওয়ার কারণে কোরআন তেলাওয়াতটা বিশুদ্ধভাবে সুন্দর করে সহি করে পড়তে পারে। আল্লাহু আকবার, জোরে বল। আমি তো অবাক, একজন চাচাকে ডাক দিয়ে বললাম, চাচা পারবা নাকি 5-7টা? বলে 11টা সূরা মুখস্থ করছি। সুবহানাল্লাহ, জোরে বলেন তো দেখি। বলে আমি চিল্লার সাথী। আমি যখন যা একজন আলেমকে বললাম আমার যত সময় লাগে কোরআন সহি করা লাগবে। সুন্দর রে ভাই, এই চাচাক দেখি সূরা ফাতিহা থেকে নিয়ে আলাম তারা নাস পর্যন্ত থেকে নিয়ে 11টা সূরা সুন্দর করে উনি কণ্ঠস্থ করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার এই সূরার লাভ কি? আপনি তো সূরা ইয়াসিন লম্বা, আবার আমি মুখস্থ করতে পারি নাই। এরপরে সূরা তোয়া, সূরা মুজাম্মিল, সূরা হামিম, এরপরে আপনি সূরা ওয়াকিয়া কেমনে পড়বেন? মুখস্থ তো হয় না। 11টা সূরা যখন আপনি মুখস্থ করলেন, সূরা তারাবির নামাজ যদি আপনি 10 রাকাত নামাজ, 11টা সূরা, সালাম ফিরিয়ে দাও। এরপরে আবার আলাম তারা থেকে শুরু হয়ে গেল। ওই 11টা সূরা 100 বছর যদি হায়া পাও, 11টা সূরা আপনার আমার জন্য এনাফ এবং যথেষ্ট। জোরে কোন আলহামদুলিল্লাহ। পারতেছি না তো তাহলে করবো কি? এটা নরমালি, একেবারে নরমাল। আমি যখন বয়স্ক লোক, আমি পারিনি হিফজ করতে, পারিনি মাদ্রাসা পড়তে, পারিনি, সিল্লে তো গিয়েছিলাম, হচ্ছে না। লাস্টে আমি 11টা সূরা মুখস্থ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা মুখস্থ করার কারণে হাফেজদের কাতারে তদ অনুযায়ী যদি আমল করতে পারে হাসরের মাঠে, আল্লাহ তাদের কাতারে এই মুসল্লিকে দণ্ডায়মান করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরও হয় না, সূরা ফাতিহা ভুল, কুল হুয়াল্লাহ ভুল, ইন্না আতাইনা ভুল, আপনি পড়তেই থাকেন, পড়তেই থাকেন, চেষ্টা করেন। এরপরও যদি মারা যান, তলবে এলেমের খাতায় নাম দিয়ে আল্লাহ আপনাকে কবরে ডাক দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি তলবে এলেম হলেন। এই মাদ্রাসার ছাত্রছাত্রী যেগুলো আছে, আর ছাত্রগুলো যেগুলো আছে, এরা যখন বাসার গেট থেকে ওভারটেক করে বের হলো, তখন তাদের পায়ের নিচে নূরের ফেরেশতা পরগুলো বিছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মরঙ্গি হাম কিতাবে পর অরগ হোগা কাফন আপনা। চিন্তা করেন একটা এই তলবে এলেম বাচ্চার যে কতই দাম। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যুবক তুমি জানেন, ওই দেখলাম ইমাম সাহেবের কাছে, মুআজ্জিম সাহেবের কাছে মডেল মসজিদের মধ্যে 50 জন যুবক, কেউ যেন লজ্জা না করে, শরম না করতে পারে, ওর চাচা, ওর বড় আব্বা, আবার মুরব্বি দাড়ি পাকা বলে কেউ না। ওদের একটা ব্যাস, আমাদের একটা ব্যাস, আমরা যুবকগুলো একটা ব্যাস করলাম 50 জন, মুরব্বিরা দাড়ি পাকা মানুষ তারা ব্যাস করলো 30 জন। এক এক করে 1 বছর ধরে ইমাম সাহেব এবং মুআজ্জিম সাহেব বলে আমরা বেতন দিব আপনাকে, আমরা কলেজের ছাত্র। হুজুর জানেন 1 বছরের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করায় দিয়েছে। জোরে কোন মারহাবা। কেন পারবো না রে ভাই? আপনিও পারেন নাই, আমিও পারি নাই, হুজুর হতে পারলাম না, সন্তান হাফেজ বানাতে পারলাম না। এরপরে যদি চেষ্টা করি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজ নিয়তের উপরে নির্ভরযোগ্য। আমার সন্তান এ আলেম হয় নাই, এরপরে কি ডাক্তার হয়ে গেছে। আমি পারছি একটা সন্তান মাদ্রাসায় পড়ে, তাকে একটু হেল্প করলাম, সহযোগিতা করলাম, হাসরের মাঠে ওই সন্তানটা আপনাকে না নিয়া আল্লাহর জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আরেকবার বল আল্লাহু আকবার। যত ইখলাস নিয়ে জোরে পড়বা
আল্লাহু আকবার ধ্বনিটা জমিন থেকে পর্দা থাকে না, বিনা পর্দায় সরাসরি আমার আল্লাহ আরশে আজিম পর্যন্ত কবুল করে নেয়, কবুলিয়তের দরজায় পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত মুহতারাম মুআজ্জিসিল মুকাররম, আমি একটা কথা বুঝাতে চাচ্ছি, এই কোরআনের দাম আছে না আছে? জোরে কোন। আপনাদের কথা বলে, আপনাদের বাসার মধ্যে বিভিন্ন সোফা সেট, দামি দামি খাট, 50,000 60,000, মেয়েকে দিলেন 1.5 লক্ষ টাকার ঘর সাজিয়ে দিলেন, সোফা সেট দিলেন, যেই খাট একটার দাম 1.5 লক্ষ টাকা, এই খাটে পা দেন, লাথি মারেন, ইচ্ছা করে লাথি দেন, জিন্দগিতে চুমু খাবে, লাথি মারলাম রে বাবা আমার লাইফে, কি আর বলবো রে ভাই। আল্লাহ ইজ্জত সম্মান আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশে আল্লাহ আমাকে ঘুরাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। জীবনে আমরা মাসা ছাত্র তো জানেন, কোনো পার্কে যাবেন নো, বলে হুজুর স্কুলে ছাত্ররা পিকনিক খায়, ভ্রমণ করে, বেটা তুই বন্ধ কর, তোর ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দিবে। তখন টাকাও নাই, ভিন্ন জগৎ স্বপ্নপুরী কারে কয় জানতাম না, স্কুল থেকে যাইতো বাসলে আফসোস করতাম, আর ওই ব্যক্তিটা আমি বেঁচে আছি। ভিন্ন জগতের মালিক কামাল, স্বপ্নপুরীর মালিক শিবিলি সাদিক চলে গেলে এখন নাই, তবে বলে হুজুর আপনি যেই কোনো মুহূর্তে রাত যতই বাজুক আপনি আমার বাসাতে আসবেন, এই ভিন্ন জগতে আসবেন। কতবার আমার খাওয়া সর বাসা নিয়ে গেছে, বলে আপনার গাড়ি ঢুকাবেন, যদি ঢুকতে আমার কর্মচারী না দেয় তাহলে এই যে আমার একটা গোপন নম্বর, আপনি খালি মিস কল দিবেন, কল দেন নাই। প্রতিটা মাপে উনি দিনাজপুরে অ্যাড করতেন। তো আসলে বিনা পয়সায় তার বাসাতে থাকা খাওয়া, কামাল ভাইয়ের বাসাতে থাকা খাওয়া, সবগুলো ইজ্জত সম্মান। আমার তো টাকা, আমাকে 20 বিঘা জমি আছে, 400 বিঘা জমির মালিক আমি, সম্মান দেওয়ার মালিক এই কোরআনের ওসিলার মাধ্যম দিয়ে দিল আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। গ্রিন বিলি গেলাম, সোনা মসজিদ গেলাম, সবগুলো আজকে 5 টাকা নোটের মধ্যে যে মসজিদ, এটা কি কুসুম্বা? আমরা নওগাঁ জেলার মানুষ, এই কুসুম্বা মসজিদের প্রধান বক্তা ছিলাম, আল্লাহ করাইছে। তো আমি বললাম বগুড়া রাজধানী মোড়ের বগুড়া ঢুকার আগে গেলাম, আমাকে দেয় স্বর্ণের প্লেট আর স্বর্ণের গিলাস। আমি তো অবাক, এটা কেন? আপনি তো ব্যতিক্রম মানুষ, কোটি কোটি টাকার সম্পদ বগুড়ার জমিনে কিনে বিক্রি করার বিজনেস, ব্যবসা। হুজুর আপনি প্রধান বক্তা, আপনি আসছেন, আমার শখ, আমি স্বর্ণের গিলাসের প্লেট বানাইছি, এটা আমার শখ। আমার একটাই সন্তান, একটা ছেলে, একটা মেয়ে, আমার বাবা নাই, মা আছে। হুজুরের জন্য মেহমান খারা আলাদা করছে, যত খরচ মাহফিল উনি একাই করবে। এই গিলাসটা আনার পরে আমি হাত দিয়ে ছুঁইনি। আপনি প্যাকেট খোলেন, আপনি দেখেন, আপনি উদ্বোধন করে আমাকে দেন, প্রথম নম্বরে আপনার দ্বারা আমি উদ্বোধন করাই নিব। আল্লাহু আকবার। তাহলে ইজ্জত সম্মান কোরআনের কারণে আল্লাহ তাআলা কত যে বাড়াই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যে মারা, যে ছোট ছোট সোনামণিগুলো এখানে কোরআন পড়তেছে মাদ্রাসায়, আমাকে বহু লোক বলে হুজুর উনি জেনারেল শিক্ষিত লোক, অথবা বিজনেস করে কোটি কোটি টাকার মালিক, হাফেজা মেয়ে নেবে কেন? বলে হুজুর শান্তি নেই, শান্তি নাই, শান্তি পেলাম না। বৌমা নিলাম বিসিএস কেটা, শান্তি পেলাম না। শিক্ষিত নিলাম, শান্তি পেলাম না। লাস্টে পারছে একটা বাসা, ইনি মিডিয়াম একটা গৃহস্থ, বলে হাফেজা মেয়ে, দেখি ওর বাসার মধ্যে কি যে একটা আনন্দ, ফ্যামিলিতে অসুখ নাই, বালা মুসিবত নাই, কিছুই নাই। আমি চিন্তা করলাম হাফেজা একটা মেয়ে আমার এই সন্তান একটা স্ত্রী বানাইব। যেরকম আল্লাহু আকবার, আরেকবার বলে আল্লাহু আকবার। তাই করেছে, মাথা চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত। অবাক হবেন আপনারা জানলে, জানেন সেজে গুজে হার, কানের নাকের চুরি যা আছে সবগুলো দিয়ে, উল্টো দিক দিয়ে 2 লক্ষ টাকা তার বাবারে দিয়ে, ওই সেই দিনের খরচগুলো আমি করি। না 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 না, আমি আপনাকে খরচ দিচ্ছি, আপনি খরচ করে, আমার 100টা লোক যাবে, গাড়ি যাবে। আর সেদিনও খরচ করলো, আবার এনারও খরচ করলো। যেরকম আল্লাহু আকবার। তাহলে এই মর্যাদাটা একমাত্র কোরআনের ওসিলার মাধ্যম দিয়ে। আল্লাহু আকবার। যেরকম শান্তি কোথায় পাবেন? মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, পৃথিবীর অত্যাধুনিক চিকিৎসা যেখানে, সিঙ্গাপুর, আমেরিকা, কোথাও শান্তি নাই। শান্তি যদি পেতে চাও আল্লাহর ঘর মসজিদে চলে আসো। আর ছেলে মেয়েদেরকে গর্ব করতে চাও, শান্তি পেতে চাও, তাহলে এদেরকে মাদ্রাসার মধ্যে দিয়ে দাও। যেরকম আল্লাহু আকবার। আরেকবার যেরকম আল্লাহু আকবার। হক বিলাসে শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলাই। আল্লাহু আকবার। যেরকম শান্তির মালিক কে? আল্লাহ। সফলতা কামিয়াবি দিয়ে ভরপুর করে দেবে যদি আল্লাহর ঘরে যান। আর আল্লাহর কোরআনটা যদি খালি দিলে অ্যাকসেপ্ট করে নেন, খোদার কসম শান্তির মালিক আল্লাহ আপনাকে বানাই দেবে। যেরকম সুবহানাল্লাহ। আরেকবার
আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি বলতে চাই, আমি যে একটা তেলাওয়াত করেছিলাম, কোরআন সম্পর্কে হেফাজত করবে একমাত্র আল্লাহ। তাহলে আপনার কোরআন হেফাজত করা, ইজ্জত সম্মান যাবতীয় দিক দিয়ে আল্লাহ বাড়াই দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই খাটে আপনি চুমু খেলেন না তো, হ্যাঁ? আর এই কাপড় চোপড় যেগুলো প্রতি বছরে মার্কেটে হয়, যেমন বিভিন্ন মার্কেটে বলা হয় 1.5 লক্ষ টাকা 1 পিস 2 পিস 3 পিস 4 পিস কাপড়গুলো বিক্রি হয়। একটা কোটায়ের দাম 1.5 লক্ষ টাকা, একটা শার্টের দাম 6 লক্ষ টাকা, একটা লুঙ্গি রবার সিস্টেম একটা লুঙ্গি চায়নারা বের করেছে, এই লুঙ্গিটা বলে 80,000 টাকা কিনা হয়। মুসাবি শামসের যিনি আছেন, উনি পদ্মা সেতু একই করে দিতে চেয়েছিলেন, একটা কলমের দাম 12 লক্ষ টাকা, কোমরটা স্বর্ণ দিয়ে বাঁধাই নিয়েছে। ফ্রান্সের গোলাপ ফুল, নির্যাস গোলাপ ফুলের পানি দিয়ে প্রতিদিন গোসল করে, যে তার বডির স্মার্ট, কি শরীর, বয়স তো অনেক, 71টা দেশের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে উনি অস্ত্র ব্যবসা করে, লাইসেন্স, দেশে ব্যবসা করেন না। তাহলে এই লোকটার মৃত্যুর পরে 3.5 হাত কবর। এই লোকটার জন্য নতুন কোন কাফনের কাপড়, যেখানে পায়খানা করবে কোমর, সেখানে আবার স্বর্ণ দিয়ে বাঁধা লাগে নাকি? তাহলে চিন্তা করেন, এই লোক মৃত্যুর পরে একজন টাকাওয়ালা, পয়সাওয়ালা, ভ্যান চালক, মানুষের কামলা দেওয়ালা লোক, সমান সমান সাদা 3 টুকরো সাদা কাফনের কাপড়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলতে চাই, এই কোরআনটা যখন দিলে থাকবে, তখন আপনার ইজ্জত সম্মানটা আল্লাহ কুদরতি ডিপার্টমেন্টে বাড়াই দিবে। কোরআনকে যখন সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে। কোরআনের সঙ্গে যখন জুয়াচুরি করবেন, গাদ্দারি করবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলতে চান পোশাক, ভাই পোশাক তো লাথি মারে। কই কোনো বাপ মা আজ পর্যন্ত শুনিনি ওর মেয়েকে 3 লক্ষ টাকার মার্কেটে পোশাক কিনে নিয়ে আসার পরে ওর বাপ মা ওই পোশাকের লাথি লেগেছে বা চুমু খেয়েছে? না, মাত্র একটা কোরআন রে ভাই। মুনাজাতের একদিক দিয়া শেষ মুহূর্তের মধ্যে একটা কোরআনের বর্ণনা আমি দিই, যে এই কোরআনটা আসলে দাম আল্লাহ বাড়াই দিয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? এই যে একটা ছোট্ট কাপড়, কত দাম বলে দাম না, মার্কেটে না, কেমন কাপড় বলে ধুইছি সার্ফ এক্সেল দিয়া, এরপরে সেবলন দিয়া, সাবান দিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা করাইয়া এই কাপড়টাকে সুন্দর করে কাটা আমি গেলাপ বানাইলাম। এরপরে কাঠের একটা রেহেলগুলো আমি বানাইলাম। এই কোরআনের সঙ্গে অল্প দিনে এই কাপড়ের কোনো দাম ছিল না, পার নিচে ছিল। এরপরে মানুষ তাকাইতো না। আজকে কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে এই কাপড়ের দাম এমন বাড়ায় দিল আমার আল্লাহ। কেউ যদি অনিচ্ছাকৃতভাবে লাথি লাগে, এরপরে সুমু খায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কাপড়ের দাম বাড়লো, রেহেলের দাম বাড়লো। আজকে যদি আপনি আমি কোরআন পড়ি, করে কোরআন বুকে লাগাই, চুমু খাই, আপনার আমার দাম আল্লাহ বাড়াই দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে হজরত কোথায় আছেন? আসেন হজরত, তাড়াতাড়ি আসেন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। কেউ উঠে যাবেন না। সম্মানিত ভাই, একটা কথা শোনেন, যে আপনি দোয়া না করেন ফ্যাক্টর না, আমি এগুলোর বাড়াবাড়ি করবো না। 1 দ্বিতীয় নম্বর, টাকা পয়সার বিষয়টা, এগুলো বাড়াবাড়ি আমি করি না, এরকম মানুষ আমি না।